মোহাম্মদ আব্দুল মালিক ভাই, আয় আল্লাহ তোমার ঘর মসজিদের সৌন্দর্য মণ্ডিত করার জন্য নগদ 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানখানা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আব্দুল মালিক ভাইয়ের খায়াত দান করে দাও, বংশ থেকে তারা অন্ধকার কবরে চলে গেল, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে জোরে বলেন আমিন। মোহাম্মদ আমির আলী ভাই নগদে 100 টাকা করেছে দান মা বাবার জন্য দোয়া চায়। মাবুদ মেহেরবানি করিয়া মা বাবারে মাফ করে দাও, আয় আল্লাহ বংশ থেকে তারা অন্ধকার কবরে চলে গেল, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে জোরে বলেন আমিন। মোহাম্মদ এটা কি লিখছে রফিকুল ইসলাম ভাই, পিতার নাম হোসেন সরদার। আয় আল্লাহ মসজিদের জন্য হয় দরকার, আল্লাহ মাঝে মাঝে বানাইয়া দিও বাংলাদেশের সরকার। সুগুল হাট বাড়ি দেওয়া না করে কি পারে, নগদ 100 টাকা, বাকিতে 1000 টাকা, মোট 1100 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ দানখানা কবুলের মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বংশ থেকে তারা অন্ধকার কবরে চলে গেল, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে জোরে বলেন আমিন। মোহাম্মদ আব্দুল মতিন মন্ডল, আল্লাহ করে না যেন গন্ডগোল। লিল্লাহি তাকবীর। ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন ভাই, আয় আল্লাহ তোমার ঘরে সৌন্দর্য মণ্ডিত করার জন্য নগদ 200 টাকা 1 মণ দান বাড়িয়ে দেওয়ার। আব্দুল মতিন মন্ডল ভাই আছেন নাকি? বাইরে ভাই এ জীবন হয়তো কোনদিন থাকবে না, একদিন না একদিন কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে ও তোমার সবই রইবে পরে, যাবার সময় দেখবে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে তোমার সবই রইবে পরে, যাবার সময় দেখবে জবান খুলে কি বলা যাবে না, কথাগুলো ঠিক কিনা?